গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকের পুজো টুজো বা সব কিছু খুব স্পিডে দেখিয়ে নেবো, কারণ আজকে একটু মলে যাওয়া আছে। সব কিছু ঘর বাইরে কভার করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো দেখতে থাকুন আজকের সানডের ব্লগ। তো বাজারে ছিলে? বাবু যখন ফোন করে শুনতে পাচ্ছি তুমি বাজার থেকে বেরিয়ে গেছো, ওই দিক দিয়ে তো আসো। ঠিক আছে, আমার এখন সময় নেই। শ্যামলী একটা বলছিল ফোন করে 9:30টার পর আসার কথা, দেখি কি। তোমাকে যারা নাম্বার দেওয়া দিয়ে করেছে কেউ একজন খোঁজ নেইছে না? ঠিক আছে, তোমার কাছে তো নাম্বার আছে, তুমি দর্শন করে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। কোন দিকটা করছো গৌরী? এটা হয়ে গেল। একটু উঁচুতে উঠে ওই ঘড়িটা বেশি নাড়াবে না, এটা নাড়ালেই না ওটা শৌখিন তো খুব বন্ধ হয়ে যায় দেখেছি। এই যে এই যে রবি ঠাকুরের এটা ওই ফটোগুলোও করবে, ওতে প্রচুর ধুলো থাকে। আমাদের ফটো, আমাদের ফটোটাতেও ধুলো থাকে। যে কোনো ফটো বাবুর সাবুর যার দেখবে, আর কি ওই ধুলোগুলো বিছানায় টানলেই তো গেল। হ্যাঁ, আগে স্প্রে লাগিয়ে নেবে। আমার ড্রেসিং টেবিলটাও আগে আমি নিজে করতাম যতটা ভালো করে, তুমি কিন্তু যা হোক করে করো, যা কি গোছানোর বলিনি, এখনো ধুলোটা আজই করবে তো। এই দিকটা তাহলে কি চাপা দেবো কিছু? এইগুলো না, এইখানটায় ঠিক আছে। ওমা তুমি ড্রেস ছাড়ো, আমি নামছি। 9:30, 9:40। সানডে লুচি খাওয়াটা এখন, সানডে হলেই লুচি খাওয়া, পরোটা খাওয়া, লুচি বিশেষত অনেকটাই ছেলে কমিয়েছে নেশাটা। তবে একটু নিত্য নতুন কিছু না করে দিলে আমারও ইচ্ছা করে। খালি খালি কেনা খাওয়া হয়ে যাচ্ছে, আর রান্নার মেয়ে ঢুকে যাওয়া মানে তো ওই একঘেন নয় সবজি রুটি ছেলে খেতে যায় না, ওর পছন্দের একটা কিছু করে রুটি হয়, এটাই। তার থেকে কদিন নিজে করতে পারলে করে নিই। কাঁচা আলু দিয়ে সুজি দিয়ে গ্রেট করে মিক্সিতে, ওটা দিয়েও ধোসা, মুসুর ডালের ধোসা, এখন সব রকমের ধোসা আমি একটা মেয়ের দেখি ভিডিও, এত ভালো করে, এত সুন্দর পাতলা মড়মড়ে একদম। ওটাও ট্রাই করব। আর একটু বেকিং সোডা দিয়ে আটা মেখে, ময়দা না, তন্দুরি, তার সঙ্গে ওই ক্যাপসিকাম পেঁয়াজ খোলা খোলা টমেটো দিয়ে একটা তরকারি, আর একটা দই দিয়ে টমেটো দিয়ে চাটনি, সর্ষে ফোড়ন দিয়ে, পুরো মানে ধোসার সাথে যে চাটনিটা হয়। এতগুলো কিছু করার ইচ্ছা, দেখি কতটা কি করে উঠতে পারি। এখন মা চা করে খাওয়াক আমাকে। তুমি আসলে কোথায় আমি চা করে খাওয়াবো? আমি এটা অত বড় কাজ করে না, আমি যে চেষ্টা করি তো এক এক সময়, দেখো না, যখন বাবুর কলেজ থাকে। হ্যাঁ, কাঁচা লঙ্কা, ধনে পাতা লাগবে, একটু ওয়েট করি। জিরে, এতে একদম কুচি কুচি করে গাজর ফাজরও দেওয়া যেতে পারে, আমি সেসব দেব না। যে কোনো ধোসা টাইপের ফার্মেন্টেশন ভালো হওয়া দরকার, একটু ভিজুক। যদিও এইটার ক্ষেত্রে যার কাছ দিয়ে ভিডিওটা দেখলাম, সে মেয়েটা বলছে যে এরকম কোনো ব্যাপার না, সাথে সাথেই হয়। তাহলে আমি একটুখানি ভিজিয়েছি, ধনেপাতাটা আসুক।
আমার মা কুমড়ো বিচি নিয়ে শুকাতে দিচ্ছে খালি, তাই মাকে একটু বললাম যে ওটা নাকি উপকার, আমিও জানি। দিচ্ছি কাক খেয়ে নিচ্ছে, তার থেকে আমি তোমাকে মা পরে ডিপার্টমেন্টাল স্টোর ওই মল থেকে কিনেই খাওয়াবো। হ্যাঁ বিক্রি হয়, আলাদা তো ভালো ঘরে, কিন্তু তুমি পাচ্ছ কোথায় ওরকমভাবে করতে গিয়ে তো অসুবিধা। কত ইচ্ছা ছিল তন্দুরি, এটা করতে গেলে ওটা নেই, ক্যাপসিকাম ছিল, আমারই ভুল, আবার না হলো সেই সব করবো না, রেডি করেও এটা স্কিপ করতে হবে। এখন আপাতত এই যে পেঁয়াজ, চালের গুঁড়ো, সুজি আর কাঁচা আলু দিয়ে যে ব্যাটার করলাম সেটা দিয়েই এই যে কষার প্রিপারেশন চলছে। সঙ্গে একটা চাটনি, রসুন, শুকনো লঙ্কা, এই টমেটো, এতে একটু সাদা তেল দিতে হবে, দিয়ে এটা ভেজে নিয়ে মিক্সিতে বাটতে হবে। আজকে এটা জোগাড় নেই, ওটা জোগাড় নেই, এই জন্য আমি রান্নাবান্না ছেড়ে দিতে ইচ্ছা করে। স্পেশাল যে করতাম একটা নেশা ছিল, বা ছেলে তারপরে কাছে খাওয়ার, আর ওইসব ইচ্ছা করে না। ছেলের ওপর আমি রেগে গিয়ে জন্য বললাম করি না, দেখ কেন করি না। তার মধ্যে ফোনটাও রেখে যাচ্ছে, এখনকার দিনে ফোনটা নিয়ে গেলে এটা ভুলে গেলে ওটা মনে করেন। তোকে হেল্প করতে, আবার এদিকে দু একদিন আগে কনভারসেশন তো চাটনি হলো। এটা আবার কি পড়েছে চাটনিতে, ওটা টমেটো, একটু দই মিশিয়ে নিই, মনে হয় তো খুব ভালোই হয়েছে। আর এতে কি হালকা মিষ্টি দিতে হবে তা জানি না। এই লঙ্কাগুলোই যখন ওরা গোল লঙ্কা দেখায় ভেজে ফাট করে দিয়ে দিচ্ছে, দারুণ লোভ হয়, তার থেকে বেটার হয়েছে। নাও মা, নাও নাও নাও, বাবুকে ডাকো। ওইটুকু তেলের তেলে কিচ্ছু হবে না, ঘরোয়া চাল নয়, এই চাল সুজি আর ইসের কি বললাম ওটা, দেখলে তো কাঁচা আলু। আজকের নতুন রকমের দোসার চাটনিটা তো দারুণ হয়েছে সত্যি, দইয়ের চাটনিটা টমেটো দিয়ে রসুন দিয়ে। না এবার একটা জিনিস যেটা শেয়ার করতে এলাম, 3খানা জিনিস বেরিয়েছে, রাগের চোটে তাড়াতাড়ি হচ্ছে না, ইনগ্রিডিয়েন্টস রেডি কয়েকটা ছিল না, এটা করবো সে ওটা করলাম, ওটা করবো ভেবে এটা করলাম। আচ্ছা একটা পড়লো, এটা পড়লো, মানে বাসন আজকে কিছু পড়লো বটে। আর এই যে ভাঙা চাটুটা, আমার কদিন আগে হ্যান্ডেল ভাঙাটার জন্য নতুন সব কিনতে হলো, সব কটাই পড়েছে। এবং গরম তাওয়ায় জল দিতে নেই, এটা নতুন শিখেছি, আপনাদেরও শেয়ার করলাম। একটু ঠান্ডা হলে জল দেবো, আগে তো গরমেই দিয়ে দিতাম, চেক করে ওঠাটা নাকি ভালো না। আচ্ছা যারা মানে মনে তাদেরই বেশি এফেক্ট করে, তারা বেশি মানি বলে বলছি আর কি। এই চাটনিটা সবাই পছন্দ করে বলে, আমার মা দই খায় বলে টক দই, আর রসুনও তো আছে তাই না, আরও বেশি পছন্দ। ও এতে কি একটু ধনে পাতা দেওয়া, কারি পাতা দিলে তো পুরোই ওই কর বসার দেওয়া, ধনে পাতাটা বেশি নয়। এরপর আজও মা দুপুরেরটা শুরু করলো, আমি তারপরে ওপরে উঠে যা যা কাজ থাকলেও জামা কাপড় মেশিনে দেওয়া, যা কিছু গোছানো গোছানো, গোপালের রান্নার দুপুরের সময় চলে আসবে। তারপরে লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে যাব মলে। রোববারের দর্শন করিয়ে দিই, রাধে রাধে। পাঁপড় ভাজাটা গরম ঠান্ডা করতে চালিয়েছিলাম, এই এক হয়েছে। রোজ এই একঘেয়ে খেলা দিদা আর বাবুর শুরু হয়েছে। মা আজকে সব মাছের আইটেম করেছে, ননভেজ, চিকেন কষা, ফুলকপি দিয়ে কাটা পোনা, মৌরলা মাছ নাকি কাগজি মাছের ঝাল, নিজে কি খাচ্ছে কাগজি মাছের ঝাল, একটুখানি দই। বাবুর তো খুব ভালো, ওর তো বরঞ্চ শাক বা উচ্ছে ভাজা যাই হয় আজকের দিনেও জোর করে খায়, অভ্যেস করিয়েছি সেটা।
তো খেতে বসলাম, বসে একটু চুলটা ঠিক করলাম, অনেকদিন পরে শ্যাম্পু করলাম। আমার মা মাথা নাড়ছে, আমার সাথে সাথে আমি কথা বলছি। সকালে একটুখানি ওই জন্য ধোসা করে ওপরে উঠে গেলাম, মা ধরলেই এখন পুড়ে হয়ে যাচ্ছি। আর রান্নার মেয়ে আসছে, একটা করে কি কথা বলছে চলে যাচ্ছে, এখনও কেউ জুটলো না। হয়ে গেলে সন্ধে 5:45 গোপুসোনাকে নিয়ে চলে আসছি 6টার ভেতরে সন্ধে দেবো, কারণ আমার তো প্রায় 6টা ওভার হয়ে যায়। কিন্তু এই মাসের নাকি টাইমই হচ্ছে 5টার ভেতরে, কিন্তু আমার হয় না। আমি একটা বন্ধুর কাছ দিয়ে পাজিতে তার লিস্টও আমাকে পাঠিয়ে রাখতে বলি, পাঠায়ও, কিন্তু আমার আর ঠিক প্রপার টাইমে দেওয়া হয় না। অপু ভাববে নিজের স্বার্থ থাকলে তখন কি করে পারো, সেটাই তো বললাম না। স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে সন্ধ্যেবেলা একটু পাশের আমাদের দমদম নাগের বাজার, গোড়া বাজার থেকে পাশের পাড়া বলবো না, পাশের একটা স্টপেজই নাগের বাজারে ডায়মন্ড প্লাজা মলে প্রায় আপনারা দেখেন, আমরা ওটাই মোল্লারদৌর মসজিদ যাই। তো সেটারই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে হঠাৎ গতকাল ফোন আসলো। না আসলেও আমরা যেতাম, কারণ এবছর পুজোয় তো 4 মাসের মতো ছিল, শাশুড়ি মারা গেছে যে অসুখ। তো নতুন জামা প্যান্ট যে আমি বা আমার ছেলে পরিনি তা না, কিন্তু ওই প্রপার ড্রেস প্রপার শাড়ির সাথে হয়নি। যেমন আমার কথা বলছি, মেয়েদের যেটা হয় আর কি, ধরুন একটা কী যেন বলে, র সিল্ক বেনারসির সাথে একটা সিল্কের ফ্যাব ইন্ডিয়া থেকে কিনে নিয়েছিলাম ব্লাউজ স্লিভলেস। আর এনি থেকেও আমি স্লিভলেসগুলো অনলাইনে কিনি, অনেকটা কমে হয়, হাফ দামে, মানে 2-2.5 হাজারেরটা আমি 900-1000-এ পেয়ে যাই। তো সেইরকমভাবে কয়েকটা সব মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি। তো এখন সেই পিসগুলো মারও পিওর সিল্কের ব্লাউজ বলো, আমার যেগুলো বললাম সেই সবগুলো সব একটু বানাতে দিতে যাবো। এবার যখনই এক্সেল দিয়ে টার্ন নেব, গতকালের ইন্ডিয়ান সিল্ক হাউসের যারা ফোন করেছিল তারা দেখতে পেয়ে আবার ডাকবে, কিন্তু ওদেরকে বলতে পারি না যে তখন নয় পুজো ছিল। এখন আমার যতই কিছু আসুক না কেন নতুন, সে 1000-1500 দামের কমের কিছু এসছে, আসুন ম্যাডাম আপনি পুরনো কাস্টমার। পুরনো এমন কিছু না, আমি যে সবসময় এক জায়গা থেকে সব কিছু নিই তা না। আমি অনলাইনে এথনিক বুটিকেরও ভীষণ ফ্যান হয়ে গেছি, বুটিক কিনি, দক্ষিণাপনও যে খুব রেয়ার হলেও। ইন্ডিয়ান সিল্ক হাউসটা বহু পুরনো দিনের দোকান হলেও মলে আসার পর হয়তো 2-3 বার কিনেছি, কিন্তু ওরা তো বলতে হয় ওই স্টাইলে বলে। তো যেতে হলে যে ঢুকতেই হবে এমন না। আবার ছেলে এই মুহূর্তে আবার বলছে, যে ছেলের কিনা ফাইনাল ইয়ার, তো এই বছর 3rd ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে যেটা হয় চাকরি ভাব, ইন্টার্নশিপ, স্টার্ট আপ, সেই সব ছেলে এখন ফাইনাল ইয়ার চলছে, সে এখনও না এই ছোটো ছোটো গাড়ি ভীষণ পছন্দ করে। বলছে মা তুমি একটু রিলায়েন্স বা কোথাও ঢুকে মাস্ট্যাঙ্কের কী একটা মডেল এসছে আমাকে ফোন করো, বেশি দাম না মা, 170-200 টাকার মধ্যে নিয়ে আসো। ভাবতে পারো যায়। এখন 6টা বাজতে 2 মিনিট বাকি, চাটা করেই নি। মলে গেলে এই ডায়মন্ড প্লাজা মলে যেহেতু টি জাংশনটা নেই, টি জাংশনে আমার চা খেতে ভালো লাগে এবং পুষিয়ে যায় সোজা বাংলা, কিন্তু ডায়মন্ড প্লাজার ফুড কোর্টে একটা চা খেতে গেলে 150 টাকা। মল মানেই সেটা স্বাভাবিক, তবে টি জাংশনে যে এখানে ছিল না তা না, আমি এতদিন লক্ষ্য করিনি। সিটি সেন্টার 2-এ যেন ওপেন থাকতো, এখানে কভার। আর হাসি ও দুঃখের বিষয়, প্রমোটারের বউ হিসাবে হাত খরচা পেতাম তখন 2000 টাকা। চাটা করতে করতেই বলি, মলের সব কিছুই তো এক্সপেন্সিভ, খেতে যে ইচ্ছা করে যখন খাইয়াও না যে আজকাল তা না। এবার কথা হচ্ছে, এখন কোনো কিছুতে খুব একটা আপত্তি করি না। আমি হাউসওয়াইফরা আমার সাথে এই কথাটা রিলেট করতে পারবেন, তবে যাদের হাজব্যান্ডরা সব দিক দিয়ে ঠিকঠাক তাদের এই আক্ষেপটা নেই। আমার আক্ষেপটা হলো, সেটা হচ্ছে প্রফেশন অনুযায়ী আমার হাজব্যান্ড বিয়ের সময়তে ছিল মার্বেল ব্যবসা দেখে আমাকে বিয়ে দিলেও, আমার ছেলে যখন 5 বছর তখন থেকে প্রমোটিংয়ে ঢোকে। তো সেই অনুযায়ী বেশ 15-17 বছরের বিজনেস হতে যায়, না হলেও 12-14 বছর। অনেকেই ভাবে বোধহয় আমার হাতে প্রচুর পয়সা থাকে, একদমই না, অন্নগড এই জল ছুঁয়ে বলছি। তো আমার কাছে 5000 টাকা রিসেন্ট 2-1 বছর দিচ্ছে, তো সেটাও এই মুহূর্তে বন্ধ। তো ভগবানের ইচ্ছায়
আমাদের বাগবাজারে তো নতুন ফ্ল্যাট আমি এখনও বলবো, মানে 7-8-10 বছর হয়ে যাচ্ছে বোধহয় কাছাকাছি, তাও বলবো আমার নতুন ফ্ল্যাট, কারণ আমি একদমই ভোগ করতে পারিনি হওয়ার পর থেকে। যে গ্রাউন্ড ফ্লোরে বিয়ে হয়েছিল সেখানেই 17 বছর ছিলাম, আর এখানেই ডুপ্লেক্সে এই 4 বছর, এবছর নিয়ে শুরু হলো, সামনে এসে 5 বছরে পা দেবো। তো এই জাস্ট ভাড়া দিয়েছি 2 মাস হলো, 2 মাসের মাইনে পেলাম, এটাই আমার আর্নিং, মানে আর্ন করলাম আর কি হাউস ওয়াইফ হিসেবে। এবার এটারও যদি হিসাব চাই তো মাথা গরম হয়ে যাবে, কারণ ওর ইনকামের হিসাবে আমি ওয়াইফ হিসেবে যেরকম পাওয়ার যোগ্যতা, আমি এটা লোককে শেয়ার করেছি, বন্ধু বান্ধব আত্মীয়, সেটা হয়তো খুব খারাপ করেছি, আজও আমি ব্লগিংয়ে শেয়ার করছি। তো সেই জন্য আমার ওই কোথাও খেতে গেলে যে হাউস ওয়াইফদের একটা কিছু ভাবতে হয় কিনতে গেলে, সেটা আপাতত এই 2 মাস ধরে আমি আর ভাবছি না এবং ভাববো না। এসবও আমি ভেবে রাখি, আমার যত বড় মনে হোক একবার ভেবে দেখে না যে হ্যাঁ ওটাও ওর ওই ভাড়ার টাকা দিয়েও তো ভাবে, তো আমার জন্যেও কিছু 5-6টা ব্লগ আগে আমার 9 নভেম্বরের জন্মদিন ব্লগেও আমি শেয়ার করেছি এই দুঃখটা কায়দার সঙ্গে, যে 50 ইয়ার্স হওয়া বছরে আমি ওকে সারপ্রাইজ দিয়ে কেক কাটানো থেকে শুরু করে যাই হোক একটু কার্ড, আমার আবার একটু কার্ড খুব ভালো লাগে, জন্মদিনে কাউকে কার্ড দেব, তো তার সঙ্গে একটু ফ্রাই কিছু আনা, কেক, ওয়ালেট, এরকম টুকটাক আমি গিফট নিয়ে ওকে করেছিলাম আমার ক্ষমতা অনুযায়ী, কারণ আমি জানি ওর থেকে আমি নেব না, আমার ওইটুকু হাত খরচা দিয়ে তখন ওইটা করেছিলাম। তো আমার মা দীর্ঘ 5-7 বছর আমার কাছে আসা যাওয়া করতো, তখন এখন থাকে, তো দেখি সত্যি মেয়েটাকে আমি ছোটোবেলা থেকে, আমাদের কেক কাটিংটা ছিল না, কিন্তু 5 রকম করা, পায়েস এসব তো ছিল, কিন্তু সেটা দেখলো যে ও সবাইকেই সব কিছু কেক কাটিং সবই করলো, আক্ষেপ যতই না থাকুক দুঃখ কি থাকে না, যে আমার হাজব্যান্ডকে আমি এসব করালাম, ও কি তাহলে সেই বউরাও সেই 50 বছর হলে করবে ওই অপেক্ষায়, তাহলে জামাইয়ের তো সেরকম মনও দেখছি না যে এই ব্যাপারে। এই জন্য মা এবছর আমার নিজে করালো মায়ের পয়সা দিয়ে। এরপরে সেজুগুজু করে বেরিয়ে যাবো, চা খুলে নেবো। আমার মা এখনই চাদর টাদর করে নিয়েছে, এদের অকশন থেকে কি হবে, ক্রিকেটাররা তাদের লাইফ তৈরি করে নিয়েছে, দাঁত বের করে করছি আর দেখছে। তো এই পাবলিক ট্রান্সপোর্টেই এখন আমাদের যাতায়াত, মা আর আমি হলে তাই করি, বা মা আমাকে বারবার বলে তুই বদ অভ্যাসগুলো করে ফেলেছিস, আর যদি গাড়িই করবি তাহলে 11 সালের লাইসেন্সটাকে কেন পাকালি না, ছেলেকে নিয়ে আগের বছরও বেশ বেরিয়ে হাত সেট করছিলিস, লাইসেন্স আমার 28 সালে শেষও হয়ে যাবে। তো সত্যি কথা কিছুই না, আমার পুরো জানা জিনিস শুধু হাত সেট করলে হয়ে যায়, গাড়ি মাঝে মাঝে তো পড়ে থাকে, তখন আমি আর মা নিয়ে যেখানে সেখানে যেতে পারি, যেটা ছেলের উপর প্রায় পেরোচ্ছি, ছেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, যেখানে মিস্টার পুরকায়স্থর সময় কখনোই সেরকম থাকে না। তো আমি যেখানে জেনে জিনিসটা কাজে লাগাচ্ছি না কেন, আমার মার এই যে আধুনিক মেন্টালিটি দেখলে, আমার মা আধুনিক না অত, কিন্তু আমার মার সেকেলে পোনার মেন্টালিটি একদম না, মা বাবুরি মা খুব চুলওয়ালা একটা মহিলা, খোপা করা, কিন্তু আমাকে সবসময় চুল কাটাতে সাপোর্ট করতো সেই টিনেজ থেকে। এই কয়েকটা জিনিসের জন্য মা আজও আমার বন্ধু হয়েই গেল, আমি ছিলাম খুব বাবার আদরে, কিন্তু এখন আমার মাই সাথী, মানে মা সব কিছুতে আধুনিক মেন্টালিটি আমার সঙ্গে খুব কয়েকটা ব্যাপারে মেলে ভীষণ। আমাদের ডায়মন্ড প্লাজা মলে একটু বেশি ফাংশান হয়, মলের যে হয় সব মলেই হয়, তো এগুলো ন্যাচারাল। আজকে দেখছি হঠাৎ ফাংশান হচ্ছে, পারপাসটা কি আর জানা হলো না। নামই ভুলে যাই, যেই ঢুকি তখন মনে হয়। রাখি, where are you? শোনো, আমাকে 4 তারিখের আগে দিতে পারবে? আমি জানতাম এটা বললে। রাখি এখন মাপ নিতে ব্যস্ত, আমি মাপ দিতে ব্যস্ত না, আমি স্যাম্পল দিতে ব্যস্ত। দেখো রাখি জ্ঞান দিচ্ছে কিভাবে ছিটতে হয়। আমার এখানে একটা এরকম ওই ব্লাউজ আমরা দিই, এটা কাস্টমার খুলতে কি ব্লাউজ শেষ। আমি তো ওই ভয়ে মা বললো না, ওর কাছে গিয়ে সম্পূর্ণ টানার একটা প্রসেস থাকে, কিভাবে টানা হবে। তাহলে কি আবার হয়তো কাঁচি নিয়ে বসতাম। আসছি ভাবি, আসছি, চলো। হ্যাঁ রাখি, টাটা দাদা, আসলাম, টাটা টাটা। ভালো থাকবেন, কোনো ব্যাপার না, বি পজিটিভ সব সময়, হ্যাঁ একদম।
এই যে বেরোনোর সময় যে ভদ্রলোককে দেখলেন চুল টুল ফাঁকা হয়ে গিয়ে হঠাৎ দেখি রোগা হয়ে গেছে, তো তারপরে একটু গল্প হলো, জানা গেল যে সবাই ওনার সাথে এইসব নিয়ে কথা বলছে, তো ওনার ক্যান্সার রয়েছে, তো টাটা সেন্টারে চিকিৎসা চলছে। তাই ওই আসার সময় একটু বলে এলাম বি পজিটিভ, জানি যার কষ্ট তার হয়, কেমো টেমো যথেষ্ট কষ্ট। না ও বাবা দিদাকে জিজ্ঞেস কর বলছে। তো এরপর এসে ফিরেই 9টার মধ্যেই চলে এসেছিলাম। 9:30টার মধ্যে গোপালকে 4 নম্বর ভোগ লাগিয়ে শয়ন দিয়ে তারপরে আমার জব টপ সেরে নিলাম। মার তো করা থাকে, ছেলেরও করা থাকে, তারপর ডিনার হয়ে থাকে, তো আমারটাই বাকি ছিল। তারপরেই 10:30টার মধ্যে একটু আগেই নেমে পড়লাম। ওই একটু কিছু ফ্রাই আর চিকেনটা কমে এসেছিলো রুটির সাথে, তো সেটা করে নিয়ে ডিনার টেবিল অবধি আজকে ব্লগটা নর্মাল শর্টে শর্টে ডিম ভাজা, ক্যাম্বেল এগ আমার ছেলের কথাতে, আমার কথাতে একদম পাতি ডিম ভুজিয়া। মা লেবু নেবো রাত্রে, ডাকা ছিল ওপরটা রাখ, দিদা ঘুরিয়ে নিতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট।